ভাঙা গলারে ভুবনে সৃষ্টির সেরা মোরা হয়েছি, সেই সেরা হয়ে তবু কতটুকু দায় ভার নিয়েছি। কেউ কি কভু ভেবেছি তবু একদিন যেতে হবে মূল ঠিকানায়। আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব আমরা সবাই। ওপারের তরে কিছু জমা কি রেখেছি কভু দুনিয়ার মোহে মোরা সব ভুলে যাই। দুনিয়ার মোহে মোরা সব ভুলে যাই। ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها صدق الله العظيم। পরিচিত একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। খুব ছোট্ট একটি সূরা। সূরাগুলোর আয়াতগুলো খুব ছোট ছোট, মুখস্থ করতেও সহজ, কিন্তু এমন একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে, যেই সূরার তাফসির, আলোচনা, ব্যাখ্যা অনেক অনেক বড়। সুবহানাল্লাহ বলে। পুরো 30 পারা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ছোট এবং বড় সূরা দিয়েই আল্লাহ তাআলা 30 পারা কোরআনকে কভার করেছেন। তবে ছোট সূরার সংখ্যায়, ছোট সূরার তুলনায় বড় সংখ্যার সূরা, বড় সূরা কোরআনুল কারীমের ভিতরে অনেক বেশি। তার ভিতর থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, ছোট সূরার ভিতর থেকেই। সূরাটির নাম সূরাতুজ জিলজাল। আপনাদের বোঝার সুবিধার্থে কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটিকে আমি 5টি পয়েন্টে সাজিয়েছি। 5টি পয়েন্টে কোরআনুল কারীমের এই সূরা জিলজালের তাফসীরটাকে আমি কভার করেছি। আজকের এই অল্প সময়ের মধ্যে এই 5টি পয়েন্ট কভার করা কখনোই সম্ভব নয়, তবে ধারাবাহিকভাবে আমরা সামনে এগিয়ে যেতে থাকব। প্রথম নম্বর প্রশ্ন মক্কার কাফেরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না নিজেকে আল্লাহর নবী দাবি করেন, আপনি না নিজেকে দাবি করেন আপনি আল্লাহর রাসূল, আপনি না বলেন এই পৃথিবী ধ্বংস হয়ে একদিন কিয়ামত হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে? ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। এটি আপনি পাবেন সূরা ইউনূসের 48 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বার্তা বাহক বানিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করে পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেন সেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, সেদিন তারকারাজিগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেন এই কথাগুলো সত্যতা কখন প্রমাণিত হবে, কখন এটা শুরু হবে? ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। এটি আপনি পাবেন সূরা ইয়াসিনের 48 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তো দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 6 নম্বর প্রশ্ন কোরআনুল কারীমের ভিতরে আমি পেয়েছি। কোরআনুল কারীমের ভিতরে মক্কার কাফেরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, সেদিন সূর্য মাথার অর্ধত পরে চলে আসবে, সেদিন জমিনটা হয়ে যাবে তামা, আপনার এই ওয়াদা কখন পূর্ণ হবে? ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। এটি আপনি পাবেন সূরা মুলকের 25 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে ওহী নাজিল করে পরবর্তী আয়াতগুলোতে উত্তর জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই 6টি প্রশ্ন একই, আপনি কোনো পার্থক্য পাবেন না। এই 6টি প্রশ্ন আল্লাহর কোরআনের, এই 6টি আয়াত, কাফেরদের এই 6টি প্রশ্ন আমি নিজে তাফসীর পড়েছি, সরল অনুবাদ পড়েছি,
আমি দেখেছি এই 6টা আয়াতের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে আপনি পাবেন না কাফেরদের এই 6টি বক্তব্যের, আল্লাহর কোরআনের এই 6টি আয়াতের একটি সাকিন তাজদিদও আপনি পরিবর্তন পাবেন না। আল্লাহর কোরআনের এই 6টি আয়াতের কাফেরদের ওই 6টি বক্তব্যের জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ আপনি পরিবর্তন পাবেন না। আল্লাহর কোরআনের এই 6টি আয়াতের কাফেরদের এই 6টি বক্তব্যের একটি শব্দ আপনি পরিবর্তন পাবেন না। কিন্তু আমি গুনাহগার তাফসীর পড়তে গিয়ে অবাক হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বার্তা বাহক বানিয়ে যে উত্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই উত্তরের সাথে একটার সাথে আরেকটার মিল নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের একটা মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আপনি এই উত্তরগুলো যদি পড়েন, এই উত্তরগুলো যেন একটা দিকেই ইঙ্গিত দেয়, আল্লাহর এই জমিন একদিন কিয়ামত হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। এতগুলো কথা বলার কারণ কি? ঠিক এমনই একটা প্রেক্ষাপটে, এমনই একটা প্রশ্নের সম্মুখীন আপনার আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন। তার প্রেক্ষাপটে সূরা জিলজাল নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেমনে নাজিল হয়েছে সূরা জিলজাল? কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? আমার ভাইরা খেয়াল করেন। আপনার আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনার গিরিপথ দিয়ে যাচ্ছেন। সাডেনলি হঠাৎ করে আপনার আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটাকে ইহুদি নাসারার 10-12 জন যুবক আটকে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভয় পান নাই। গিরিপথ দিয়ে নবী আমার যাচ্ছেন, পথটাকে আটকে দিয়েছে। গিরিপথটা কি? 2 পাশে উঁচু পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, এটাকেই বলে গিরিপথ। আপনার আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আটকে দিয়েছে। নবী আমার ভয় পান নাই। নবী আমার ইহুদি নাসারা যুবকদেরকে ডেকে বললেন, ও যুবকেরা, কেন আমার পথটাকে আটকেছো? আমাকে কি মসজিদে নববীতে তোমরা যেতে দিবা না? তোমরা কি আমাকে হত্যা করবা? তোমরা কি আমাকে গুম করবা? কি জন্য আমার পথটাকে তোমরা আটকিয়েছো? তোমরা কি আমাকে আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আবু বকর, ওমর, আলী, ওসমান, এদের কাছে কি আমাকে যেতে দিবা না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন ইহুদি নাসারার যুবকদেরকে বললেন, ইহুদি নাসারার 10-12 জন যুবকদের মধ্য থেকে একজন যুবক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছে আসলেন, লিডার। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হত্যা করার জন্য, আপনাকে গুম করার জন্য, আপনাকে জুলুম অত্যাচার করার জন্য, আপনার উপরে নির্যাতন করার জন্য আমরা আপনার পথটাকে আটকাই নাই রাসূল। আপনি না নিজেকে আল্লাহর নবী দাবি করেন? আপনাকে মসজিদে নববী থেকে বিরত রাখার জন্য, আপনাকে খুন করার জন্য বা হত্যা করার জন্য, আপনার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের থেকে বিরত রাখার জন্য নবী আপনার পথটাকে আমরা আটকাই নাই। নবী তখন বলছেন, কি কারণে তোমরা আমার পথটাকে আটকিয়েছো? এই কথা যখন নবী বললেন, যুবকদের মধ্য থেকে লিডার ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি বলেন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেন এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আপনার কাছে আমাদের প্রশ্ন, এই প্রশ্ন যদি আপনি সঠিক অ্যান্সার আপনি দিতে পারেন, আমরা 10-12 জন যুবক ইহুদি নাসারের এই যুবকগুলো আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ।